নমস্কার বন্ধুরা, দীপালিস কিচেনে আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। চলে এসেছি আজকে আবারও একটি ভিডিও নিয়ে। আজকে আমি শীতের স্পেশাল চুষি পিঠের রেসিপি শেয়ার করেছি। এটি বানাতে একটু সময় লাগে বটে, কিন্তু খেতে কিন্তু ভীষণই সুস্বাদু হয়। তো পুরো ভিডিওটি দেখুন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর চুষি পিঠে আমি বানিয়ে নিয়েছি। তো এই পিঠে বানানোর জন্য প্রথমে আমি কড়াইয়ে এক বাটি জল দিলাম। এবার এই জলের মধ্যে 1 চা চামচ মতো লবণ দিচ্ছি। জল ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে 1 বাটি চালের গুঁড়ো দিলাম। এখানে আমি চালের গুঁড়ো আগে থেকে বানিয়ে রেখেছিলাম। তো এখানে চালের গুঁড়ো দেওয়ার পর জলের সাথে খুবই ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা, ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন, কারণ আপনাদের একটি লাইক কিন্তু আমার কাছে ভীষণ মূল্যবান। তো এইভাবে 2-3 মিনিট কড়ার মধ্যে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এরই মধ্যে চালের গুঁড়ো কীরকম ডো মতো হয়ে আসছে। তো এবার বুঝতে হবে এটি হয়ে গেছে। এখন এটিকে আমি একটি পাত্রে ঢেলে নেব আর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণ রেখে দেব। তারপরে ঠান্ডা হয়ে গেলে কিন্তু আমি পিঠে বানানো শুরু করব। তো এখানে দেখতে পাচ্ছেন থালার মধ্যে ঢেলে নিয়েছি। এটা ঠান্ডা হয়েও গেছে। এখন হাত দিয়ে বেশ ভালোভাবে আটা মাখার মতো মেখে নিতে হবে। তো বন্ধুরা, এটা একটুখানি নরম তৈরি করতে হবে। আমি দেখতে পাচ্ছেন ডোটা তৈরি করেছি, এটি একদম নরম হয়েছে। তো নরম বানালে পিঠেগুলোও কিন্তু খেতে খুবই নরম হয়। তো এটাকে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট পরে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ চালের গুঁড়ো ঢেলে নিলাম। তো চালের গুঁড়ো এভাবে হাতে দিয়ে এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো এইভাবে চুষি পিঠে করলে বা চুষি পিঠে এইভাবে বানালে কিন্তু বানাতে ভীষণ সুবিধা হয়। পরিবারের অনেক লোকজন একসাথে বসে যদি চুষি কাটেন, সেক্ষেত্রে বানাতে ভীষণ সুবিধা হয়। কিন্তু যেহেতু আমি একাই বানাচ্ছি, যার জন্য আমি এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিয়ে এইভাবে পিঠেগুলোকে হাত দিয়ে বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, চুষি কাটার কিন্তু বিভিন্ন রকম পদ্ধতি আছে। যার যেটা সুবিধা মনে হয় সে কিন্তু সেইভাবেই চুষিগুলো কেটে নেয়। আমার কিন্তু এভাবে হাতে দিয়ে চুষি কাটার সুবিধা মনে হয়েছে, যার জন্য চুষিগুলো আমি এইভাবেই বানিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিওর আপলোড দেব, তার নোটিফিকেশন আপনারা সকলের প্রথমে পেয়ে যাবেন। আর ভিডিওগুলো কিন্তু আপনারা আপনাদের সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সমস্ত চুষি কেটে নিয়েছি। আর এর মধ্যে একটু উপর থেকে চালের গুঁড়ো অল্প পরিমাণে ছিটিয়ে দিয়েছি, না হলে এগুলো কিন্তু একসাথে চিপকে যেতে পারে, যার কারণে চুষিগুলো খারাপ হয়ে যেতে পারে। তো এই চুষিগুলো কেটে নিয়েছি, এগুলো একদম রেডি। এবার এটি বানানোর জন্য একটি কড়াই ওভেনের উপর বসিয়ে দিলাম আর 1 লিটার মতো দুধ নিয়েছি। দুধ দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে। এবার ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর 2-3 বার এইভাবে বলক তুললে দুধ ভালোভাবে জাল দিয়ে নেব। তো বন্ধুরা, দুধ ফুটতে শুরু করেছে। এখন এর মধ্যে আমি 2 থেকে 3টে তেজপাতা টুকরো করে দিয়ে দিলাম। বন্ধুরা, এখানে আমি এই পিঠে বানানোর জন্য ফুল ফ্যাট ক্রিমের দুধ ব্যবহার করেছি। আপনারা চাইলে গরুর দুধ ব্যবহার করতে পারেন। এখানে দুধ খুব ভালো মতো ফুটছে। এরই মধ্যে আমি 3 থেকে 4টি এলাচ এর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট দুধ জাল হতে দেব। তো 2 থেকে 3 মিনিট দুধ জাল হয়ে যাওয়ার পরে দুধ একটু ঘন হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা চুষিগুলো দিয়ে দিচ্ছি।
তো চুষিগুলো দেওয়ার পরে খুব বেশি নাড়াচাড়া করলে হবে না, হালকা হাতে নাড়াচাড়া করে দিতে হবে, না হলে কিন্তু চুষিগুলো অনেক সময় ভেঙে যায়, সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না। আর অনেক সময় কড়ার নিচেও কিন্তু লেগে যায়, সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে কড়ার নিচে যাতে না লাগে, আর মাঝে মাঝে এভাবে একটু নাড়িয়ে দিতে হবে। এখানে চুষি দেওয়ার পরে দুধ দেখতে পাচ্ছেন হালকা ফুটতে শুরু করেছে। এখন আমি এইভাবে 3 থেকে 4 মিনিট রান্না করব, যতক্ষণ না পর্যন্ত চুষিগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। এখানে 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি, আর চুষিগুলো দেখতে পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি এর মধ্যে মিষ্টি দিয়ে দেব। তো মিষ্টি অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি করতে পারেন। পিঠেতে অনেকে কিন্তু ভীষণ মিষ্টি পছন্দ করেন, আবার কিন্তু অনেকে আছেন যারা খুবই অল্প মিষ্টি পছন্দ করেন, তো তারা অবশ্যই তাদের টেস্ট মতো দিয়ে নেবেন। এখানে আমি ছোট বাটির হাফ বাটি চিনি দিলাম, কারণ এতে আমি গুঁড়ো দেব। তো আপনারা চাইলে এই পিঠেটা শুধু চিনি দিয়ে করতে পারেন অথবা শুধু গুড় দিয়ে করতে পারেন, সেক্ষেত্রে খুবই সুস্বাদু লাগবে। আমি এখানে হাফ চিনি আর হাফ গুড় কিন্তু ব্যবহার করেছি, যার জন্য 1 বাটি গুড়ও দিয়ে দিলাম। তো এখানে আমি খেজুরের পাটালি গুড় ব্যবহার করেছি। এবার গুড় যতক্ষণ না পর্যন্ত গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করে একটুখানি রান্না করে নেব। অবশ্যই খেয়াল রাখতে হবে কড়ার নিচে যাতে লেগে না যায়, কারণ পিঠে কড়ার নিচে যদি লেগে যায় সেক্ষেত্রে একটি পোড়া গন্ধ পিঠের মধ্যে চলে আসে, তো পিঠে খেতে একদমই ভালো লাগে না। তো সেই দিকে একটু খেয়াল রাখতে হবে। তো এখানে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর চিনি আর গুড় কিন্তু গলে গেছে। তো দেখতে পাচ্ছেন চুষি পিঠেগুলো কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, আর এর গ্রেভিটাও কত সুন্দর হয়েছে। এখন আমি ওপর থেকে নারকেল কোড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে নারকেল কোড়া নাও দিতে পারেন, অথবা ওপর থেকে কাজু কিশমিশও দিতে পারেন। এটা অবশ্যই নিজের নিজের টেস্টের ওপর ডিপেন্ড করে। তো আমি নারকেল কোড়া ওপর থেকে ছড়িয়ে দিলাম, 1-2 বার নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কিন্তু আমি এটি রেখে দেব, কারণ পিঠে গরমের থেকে কিন্তু বাসি হয়ে গেলে কিন্তু খুবই স্বাদ লাগে। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর চুষি পিঠে বানিয়ে নিয়েছি। আপনারা যারা চুষি পিঠে বানাতে পারেন না তারা অবশ্যই এইভাবে একদিন বানিয়ে দেখুন, ভীষণই সুস্বাদু হয় খেতে। আর এখন শীতকাল, যেহেতু পিঠে খাওয়ারই সময়, তো এই পিঠে প্রায় প্রত্যেকের ঘরেই প্রায় দিনই রান্না হয়। তো বন্ধুরা, আপনারা অবশ্যই রান্নাটি একদিন বাড়িতে ট্রাই করে দেখুন, ভীষণই ভালো লাগবে।